জয় মাতা দি দর্শক বন্ধু, সত্য সঞ্জয় আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আমি সঞ্জয় দা, আপনাদের সঞ্জয় দা। तेरी दया संजय को जैसे कि भा गई। इतनी हो तुम दयालु, मां संजय को है भाया। आपकी दया सर आँखों पर, ওনার দয়াতেই আমরা সবাই চলি। ওনার দয়া না থাকলে আমাদের কিচ্ছু করণীয় নেই, একদমই না। এটা তো আমি বলতে এসছি, বলতে থাকবো, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বলতে থাকবো। জয় মাতা দি। তো হ্যাঁ দর্শক বন্ধু, আজকের অনুষ্ঠান আমি কিছু কিছু ব্যাপারে বলতে চাইছি। হয়তো সবাই এটা বুঝতে নাও পারে, এই গ্রহের ব্যাপারগুলো। কিন্তু আপনি সবসময় দেখবেন যে আপনার জন্মকালীন গ্রহের উপরে যখন গোচরের গ্রহের যখন দৃষ্টি থাকে, তখন আপনি দেখবেন একটা অশুভ যদি দৃষ্টি থাকে, সেটা অশুভ ফল দেয়। যেরকম এই মুহূর্তে একটা রাহু মঙ্গলের একটা সামনাসামনি কানেকশন চলছে। এটা কয়েক মাস ধরে চলছে দর্শক বন্ধু। দেখুন কি না ঘটে গেল। রক্তপাত, অ্যাক্সিডেন্ট, বহুত কিছু ঘটে গেল, বহুত কীর্তি ঘটে গেল এই মাস দেড় দুয়ের মধ্যে। আপনি দেখে নিন। এবং রাহু মানে, মঙ্গল মানে রক্তপাত, অ্যাক্সিডেন্ট, আর রাহু মানে সাডেনলি, আচানক প্লেন উঠলো, 30 সেকেন্ডের মধ্যে শেষ। আপনি দেখবেন আপনাদের জীবনে এই মুহূর্তে অনেকেরই, আমি সবার বলছি না, সময়টা খুব একটা যে ভালো যাচ্ছে তা কিন্তু নয়। মানুষের শরীর খারাপ, সেই শক্তি যেটা তাদের ছিল সেটা যেন কমে এসছে, সেই এন্থু, সেই আবেগ, সেই জায়গায় একটা কিন্তু ব্যাগড়া পড়েছে অবশ্যই এই যে রাহু মঙ্গল। তার উপর আরেকটা জিনিস, ভাগ্যস্থানের কারক গ্রহ বৃহস্পতি এই মুহূর্তে কম্বাস্ট, অর্থাৎ পুড়ে গেছে। আপনি দেখবেন অনেক লোকের ক্ষেত্রে দেখবেন বাধা পড়ছে, প্রচুর বাধা পড়ছে। লোকেদের যোগাযোগগুলো নষ্ট হতে পারে, লোকেদের ঘর বাড়ি নিয়ে সমস্যা সৃষ্টি হতে পারে। এরই শনি জবে থেকে মীন রাশিতে প্রবেশ করেছে। পৃথিবীতে যুদ্ধ চলছে। একটু আসতে ভাই, বেশ কিছু দেশে দেখুন আপনি অবস্থা, লাস্ট 2-2.5 মাস বেশি, কিন্তু আস্তে আস্তে দেখুন সবাই কিন্তু যুদ্ধতে কিন্তু নেমে পড়েছে। এরপরে মঙ্গল সিংহ থেকে যখন কন্যাতে যাবে, তখনও শনির সামনাসামনি হয়ে যাবে। পীড়া, দুঃখ, কষ্ট। তারপর আবার যখন তুলাতে যাবে, রাহু দৃষ্টি দেবে, সব নবম দৃষ্টি বা পঞ্চম দৃষ্টি, যেটাই আপনি মানেন। দিনকাল যেন ভালো যাচ্ছে না একটা সাধারণ মানুষের জন্য, একদমই না। হঠাৎ করে দেখছেন
উৎপাত ঘটছে, রক্তপাত ঘটছে, দুর্ঘটনা ঘটছে, হঠাৎ হঠাৎ হঠাৎ। ওই একটা রিসেন্টলি আমরা দেখছি ওই যে সোশ্যাল মিডিয়া 42 বছরের কোনো একটা নায়িকা, ঠিক আছে সে কোনো ইঞ্জেকশন নিচ্ছিল, অ্যান্টি এজিং ইঞ্জেকশন নাকি, কিন্তু এতদিন কিছু হলো না, কিন্তু ওই রাহু মঙ্গল কানেকশনে দেখুন ঠিক হঠাৎ করে মারা গেল সে। অদ্ভুত। তার আগে তার কোনো হার্ট অ্যাটাকও হয়নি কোনোদিন, এই প্রথম হার্ট অ্যাটাক, শেষ হার্ট অ্যাটাক গেল। মোট কথা, আকাশের স্থিতি, গ্রহ নক্ষত্রদের স্থিতি ভালো নেই। সব থেকে বড় কীর্তি ঘটাচ্ছে এই রাহু মঙ্গল। বৃহস্পতি যেটা পুড়ে গেছে, ও ভালো কথা, রবির ওপরে রাহুর দৃষ্টি, বৃহস্পতির ওপরে রাহু, ঠিক আছে বৃহস্পতি তো শেষ এমনিতেই হয়ে গেছে রবি যুক্ত, কিন্তু রবির ওপরে আবার রাহুর দৃষ্টি, গ্রহণযোগ। বুধের অবস্থা খারাপ, চন্দ্রের ঘরে, শনি বৃহস্পতির ঘরে, মঙ্গলটা সিংহতে ভালো ছিল, কিন্তু রাহু সেটাকে সামনাসামনি এসে শেষ করে দিল। আগামী কয়েক মাস আমি জানি না কি যে হতে পারে। আর মনে রাখবেন, এটা মঙ্গলের বছর। 2 + 2 4, 4 + 5 9। মঙ্গলই এই মুহূর্তে রাহুর মুখোমুখি, এরপর শনির মুখোমুখি, আবার রাহুর মঙ্গলে কানেকশন। আমি জানি না এই বছরটা রাহু কবে যে বৃশ্চিকে যাবে আমি দেখে বলছি আপনাকে। রাহু ভ্রমণ, রাহু ট্রানজিট স্করপিও 2025 হবে মনে হচ্ছে। রাহু না, মঙ্গল, মঙ্গল ট্রানজিট। রাহু তো পুরো বছরই কুম্ভতে থাকবে। অক্টোবর 27, 2025, অক্টোবর 27 পর্যন্ত
সময়টা পৃথিবীর জন্য ভালো নেই, সাধারণ মানুষের জন্য ভালো নেই। বিশেষ কিছু আশা করবেন না, কেননা বছরটার মঙ্গলের, আর মঙ্গলটাই এই মুহূর্তে। এর আগে সিংহতে কর্কটে ছিল নিচস্থ, তার আগে মিথুনে ছিল রাহুর দৃষ্টি। মঙ্গল মোটামুটি পুরো বছরে ভালো জায়গা পায়নি, যেটাই বছরের অধিপতি। খুব সাবধানে চলার দরকার সব দিক দিয়ে। আপনি জিজ্ঞেস করুন যে কোনো ব্যক্তিকে, সে বলবে আমি খুব ভালো নেই, সে বলতে বাধ্য। এই যে গ্রহের স্থিতি রয়েছে, আর রুলিং প্ল্যানেট মঙ্গল, বলেই দিলাম 27 অক্টোবর 2025 আগে রেহাই নেই। আর বছরের অধিপতিকে শেষ করে দিচ্ছে না। এখন রাহু, পরবর্তীকালে রাহু, আর মাঝখানে শনি, শনি মঙ্গল সামনাসামনি, 7th অ্যাসপেক্ট। আর 7th অ্যাসপেক্টই সব থেকে স্ট্রং হয়। রাহু পঞ্চম নবম দৃষ্টি ও দেখে, সেটা হয়তো অতটা কুপ্রভাব ফেলবে না, কিন্তু এই মুহূর্তে রাহু মঙ্গল একেবারে সামনাসামনি। এরপরে মঙ্গল যখন সিংহতে যাবে তখন শনির একদম সামনাসামনি। আর শনি বক্রী হলেও কোনো কাজ নেই, কেননা সে উল্টো যদি দেখুন তাহলে তো সপ্তম দৃষ্টি। কাজে এটা এমন একটা টাইম যেখানে অবশ্যই জ্যোতিষশাস্ত্র, জ্যোতিষ ভাইদের কাছে পরামর্শ, রক্ষা, গার্ড, একটা ছাতার দরকার। পর পর বাজে খবর, পর পর কোথায় প্লেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কোথায় হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মাঝখানে আরেকটা শুনছে বিদেশে একটা প্লেন। লোকেদের কিছু অকাল মৃত্যুর খবর। অর্থকড়ির টানাটা, এগুলো নিয়ে কি যুদ্ধ, সেটা সব থেকে বড় খবর, যে যুদ্ধ লেগে গেছে, যেখানে পৃথিবীর বড় বড় দেশ এগিয়ে এসছে যুদ্ধতে। কি হবে? জিনিসপত্রের দাম বাড়বে সাধারণ মানুষের জন্য, এটাই তো হবে। হ্যাঁ দর্শক বন্ধু, আমি কোনোদিন বলি না, বর্তমান সময় নিয়ে আমি কোনোদিন জেনারেলভাবে কোনোদিন আমি গণনা করিনি, কিন্তু আজকে আমি করতে বাধ্য এই গ্রহের অবস্থান দেখে। রাহু মঙ্গল, রাহু রবি, আশ্চর্য। শনি বৃহস্পতির ঘরে, বৃহস্পতি পুড়ে গেছে রবি যুক্ত হয়ে। আরে ভাই बचा क्या? शुक्र क्या करेगा? शुक्र कुछ नहीं। শুক্রের কি ক্ষমতা আছে রাহু মঙ্গল শনি বৃহস্পতির সামনে? তার কি
ক্ষমতা আছে, কিছুই নেই। আসুন দর্শক বন্ধু একটু কথা বলি, একটু ফোন দিয়ে দাও। दर्शन जो होंगे तेरे अरमान होंगे पूरे। জয় মাতা দি। হ্যাঁ, জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হাওড়া ময়দান থেকে বলছি, সুভাষিস। কি নাম? সুভাষিস সরকার। আচ্ছা, সুভাষিদা কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কে। জন্ম তারিখ বলুন। 6/7/1975। হ্যাঁ, 6/7/1975। আচ্ছা, 6/7। সময়টা যদি বলেন। রাত্রি 8টা 15। জন্মস্থান কোথায়? হাওড়া। মকর লগ্ন বৃষ রাশি, মকর লগ্ন বৃষ রাশি। দাঁড়ান একটু। মঙ্গল কিন্তু সক্ষেত্রে এবং নিচস্ত। হয়তো সুভাষিদা লেখাপড়া কিছুটা ডিস্টার্ব করেছিল। না না, সেরকম কিছু ছিল না। লেখাপড়া কি হাওড়া জেলার বাইরে করেছেন? না, হাওড়াতেই করেছি। আচ্ছা, যে বাড়িতে থাকেন সেটা নিজের নামে নয়? হ্যাঁ, আমার নামই বাড়ি। সঙ্গে কোনো নাম জয়েন্ট আছে? না না না। আচ্ছা, কি বিষয় জানতে চাইছেন বলুন? শরীর স্বাস্থ্য বিষয় আর অর্থকরী ব্যাপারটা কি। দেখুন, শরীর আপনার বহুদিন ধরে একটু খারাপ যাচ্ছে, কিন্তু তাও কোনো বড় আকারের রোগের চিহ্ন আমি কিন্তু পাচ্ছি না। মানে যেটুকুনি আছে সেটা ওষুধের মাধ্যমে চলতে পারে। আচ্ছা। এটা প্রথম কথা। মিন্স শারীরিক পীড়া ছিল, আছে, থাকবে, কিন্তু তাও কোনো বড় আকারের কোনো রোগ, ভয়ঙ্কর কোনো রোগ লেগে যাবে তেমন আমার কোনো চোখে পড়ছে না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো যে অর্থনৈতিক দিকটা। পয়সা নিশ্চয়ই উপার্জন আছে জীবনে, কিন্তু সঞ্চয় বিশেষ কিন্তু খুঁজে পেলাম না। আমি কি ঠিক বলছি না ভুল? না না, ঠিকই বলছেন। অর্থ আসবে, এই রাহু মকর লগ্নের জন্য একাদশে টাকা দেবে, কিন্তু দেবে আপনাকে এক হাতে আর দু হাতে নিয়ে নিতে পারে। তাই হয়েছে কি জীবনে? হ্যাঁ, সেটা তো হচ্ছেই কিছুটা। মানে আয় থেকে ব্যয় বেশি হয়ে যায় শেষ পর্যন্ত। সঞ্চয় তো হচ্ছে। আর সেটাই তো আমি বললাম, আয় থেকে ব্যয় বেশি এক এক সময় হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, হচ্ছে। এইরকমই চলবে দাদা। শারীরিক দিক পীড়া থাকবে, সমস্যা থাকবে, পুরোপুরি যে ফিট হবেন দেখছি না। কিন্তু আবার আরেকটা জিনিসও দেখছি যে কোনো বড় আকারের কোনো রোগ ব্যাধি আমার চোখে কিন্তু পড়ছে না। তেমন কি কিছু দেখা গেছে? না, বড় আকারের কিছু নয়, ওই সামান্য স্পন্ডিলাইটিসের একটা সমস্যা। এটা দাদা আমি কি বললাম, পীড়া থাকবে, কোনো বড় আকারের রোগ ব্যাধি দেখছি না। বড় আকারের রোগ সেরকম। বাস দেখুন দাদা, স্পন্ডিলাইটিসের কিছু মনে করবেন না। স্পন্ডিলাইটিসে মানুষের কিন্তু কোনো আয়ু মানে প্রাণহানি হয় না। সে আমি বহু দেখেছি, 30 বছর স্পন্ডিলাইটিস, 40 বছর স্পন্ডিলাইটিস চলছে, কিন্তু পীড়া আছে, ব্যথা আছে, কিন্তু কোনো বড় আকারের রোগ ব্যাধি নেই। কথাটা বলেই দিলাম। একটা কোনো প্রতিকার বা কোনো সাবধানতা কিছু কি নেওয়ার আছে? আপনি একটা কাজ করুন দাদা, আপনি একটা যে কোনোভাবেই হোক একটা নীল জারকান ডান হাতে মধ্যমাতে পড়বেন, এবং একটা মৃত্যুঞ্জয় কবচ অবশ্যই একটা জোগাড় করবেন বা কারোর থেকে বানিয়ে নিয়ে ওটা ধারণ করবেন। এই দুটো জিনিস বাস, আর কিচ্ছু না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার।
কেননা লগ্নপতি শনি রবিযুক্ত হয়ে পড়ে গেছে, তো শারীরিক দিক দিয়ে কিন্তু তার উপরে কোনো রাহুর দৃষ্টি নেই, যার জন্য বললাম বড় আকারের রোগ ব্যাধি নেই, কিন্তু একটু পীড়া আছে, ওই স্পন্ডেলাইটিস উনি বললেন। জয় মাতা দি। জয় মাতা দি, নমস্কার স্যার। বলুন কোথা থেকে বলছেন, কে বলছেন? হাতিশালা থেকে চন্দনা মন্ডল। কি নাম? হ্যালো স্যার, চন্দনা মন্ডল। ও চন্দনা মণ্ডল। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। জন্ম তারিখ বলো চন্দনা। 1981, 8 ফেব্রুয়ারি সকাল 6টা। এক মিনিট, কি বললে আবার বলো, আস্তে আস্তে বলো। 1981, 8 ফেব্রুয়ারি। অষ্টআশি। 1981। হ্যাঁ 1981। 88 তো মানে অষ্টআশি, তাই তো? 81, 8 81। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তারিখ কি, মাস কি? 8 ফেব্রুয়ারি। সময় বলো। সকাল 6টা। জন্মস্থান কোথায়? জন্মস্থান উত্তর 24 পরগনা। চন্দনা। রাহু আর চন্দ্র, রাহু ঠিক আছে, চন্দ্র মোটামুটি। মন যেন বলছে বিবাহ হয়ে গেছে তোমার, তাই তো? বিয়ে হয়েছে কি? হ্যাঁ হয়ে গেছে স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বিয়ে হয়ে গেছে। আর বিয়ের পরবর্তীকালে কোনো পুত্র সন্তান? হ্যাঁ মেয়ে আছে একটা। আচ্ছা, কি জানতে চাইছো বলো। স্যার স্বামী তো প্রচন্ড মদ খায়, এটা কি আর কি রেমেডির মাধ্যমে পুরোপুরি 100% আর কি নিরাময় করে দেয়, সেটা কেমন খরচ আসলাম? না, আমার মনে হয় না উনি যে নেশাগ্রস্ত হয়েছেন সেই জায়গা থেকে আদৌ উনি বেরিয়ে আসতে পারবেন কিনা আমার সন্দেহ। বরঞ্চ ওনার শরীর সেটা নিয়ে খারাপ হতে পারে, লিভার খারাপ হতে পারে, সবার হয় না, কিন্তু ওনার নিশ্চয়ই হবে শরীর খারাপ এই নেশাতে। উনি এই জায়গা থেকে হয়তো বেরিয়ে আসতে পারবেন না যতক্ষণ না একটা কড়া প্রতিকার করা হচ্ছে। স্যার দিনে 100% মদ খাওয়া বন্ধ হয়ে যাবে স্যার? কত খরচ সেটা? হ্যাঁ কি বললেন? যে দিনে আর কি 100% মদ খাওয়া কি বন্ধ হয়ে যাবে? তো আর আপনার কাছে আমি অনেক খবর দিয়ে যাচ্ছি আপনার কাছে। না না, মদ খাওয়া তো আমি বলেই দিলাম বন্ধ হবে না। বন্ধ হয়েছে কি? না বন্ধ হয়নি, তো হবে কি আপনার কাছে রেমেডি নিলে সেটা একটু জানতে চাচ্ছি স্যার। সেটা আপনি একবার আসুন, তারপর আলোচনা করে একটা কিছু হয়তো একটা রাস্তা বেরোতে পারে, নিশ্চয়ই বেরোতে পারে। কেন, যেখানে সমস্যা আছে সেখানে সমাধানও আছে। স্যার আপনার কাছে 15 বছর ধরে আছে, আপনি যা বলেন তাই হয়, তাই জন্য আপনার কাছে। আমি এক কথায় বলে দিলাম যে আমি এই প্রবলেমটা বললাম, উনি এটা ছাড়বেন না। আরেকটা, আমার যদ্দূর মন বলছে এনার মা বাবার একমাত্র সন্তান নয়, এনার কোনো ভাই বোন আছে? হ্যাঁ আছে, আরো 2টো ছেলে। হ্যাঁ, তাহলে তার মানে আমি ভুল বলিনি। এবং আরেকটা কথা বলি, আপনিও আপনার মা বাবার একমাত্র সন্তান নয়। না ঠিক বললাম তো? না স্যার, আপনি যা বলেন তাই সত্যি হয়। আমরা 15 বছর ধরে দেখি আসছি আপনাকে, আপনাকে তো অনেক রেডিও নিয়েছি, আপনি যা বলেন তা হয়। ওই জন্য আপনাকে ধরে চেষ্টা করছি অনেকদিন ধরে, কিন্তু পাচ্ছি না স্যার। না ঠিক আছে, আপনি যদি আপনি পারেন এসে দেখা করবেন, পারলে দেখা করবেন। কেননা একটা সিরিয়াস ব্যাপার। ভদ্রমহিলার 7ম স্থানে রাহু রয়েছে, কড়া রাহু রয়েছে। রাহু ভাই সবাই জানে, রাহু এক মলেচ্ছ গ্রহ। এই মানুষটি আদৌ ছাড়বে কিনা আমার সন্দেহ, কিন্তু হ্যাঁ, যদি একমাত্র আমরা রাহুকে শান্ত করতে পারি, রাস্তা আছে। জয় মাতা দি।
জয় মাতা দি। কে বলছেন এবং কোথা থেকে বলছেন? রাজীব ঘোষ বলছি, বর্ধমান থেকে। আচ্ছা আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের বিষয়ে। জন্ম তারিখ কি? আপনার 16/4/1984। সময় যদি বলেন, হ্যাঁ, জন্ম সময়টা বলুন। সময় ভোর 4:30। জন্মস্থান কোথায়? হ্যাঁ, জন্মস্থান? জন্মস্থানে বর্ধমান। আচ্ছা, সেটা তো বলতে হয় দাদা, আমি তো জানি না। মীন লগ্ন তুলা রাশি, মীন লগ্ন তুলা রাশি। হ্যাঁ, আমার মনে হয় না আপনি কোনো সরকারি সংস্থার সঙ্গে যুক্ত। হ্যাঁ, আমার মনে হচ্ছে না যে আপনি কোনো সরকারি সংস্থার সঙ্গে যুক্ত। ঠিক বললাম? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। দ্বিতীয় কথা যে তৃতীয় পতি, সরকারি সংস্থা বিয়ে ব্যাপারটা তো জিজ্ঞেস করবে। আপনার কি বিষয় নিয়ে প্রশ্ন আছে? আমার বিবাহটা জেনে বিবাহ। বকরি, বিয়ে অবশ্যই হবে, 100% হবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। কিন্তু এই বছরে কালী পুজো পর্যন্ত আর কোনো যোগ নেই দাদা। হ্যাঁ, কালী পুজো যদি বিয়ে হয়নি তাহলে কালী পুজো পর্যন্ত কোনো যোগ নেই বললাম। হ্যাঁ, কালী পুজোর পরে যোগ সৃষ্টি অবশ্যই কিন্তু হবে, এবং যদি বিয়ে না হয়ে থাকে তাহলে 2026-এর মধ্যে বিবাহ নিশ্চিত। নিশ্চিত একবারে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। বলছি কালী পুজোর পর বিবাহটা নিশ্চিত আছে? কালী পুজোর পর থেকে ইংরেজি 2026 সালের মধ্যে একটা ভালো যোগ সৃষ্টি হচ্ছে। আর 50 বছর বয়স হয়ে গেল, তার সত্ত্বেও বিবাহ হবে, তার সত্ত্বেও। হ্যাঁ, বিয়ে হবে, কেননা মীন লগ্নের জন্য শনি কিন্তু বক্রী। আমি সবসময় বলি অশুভ গ্রহ বক্রী হলে শুভ ফল দেয়। তো বুধ যেহেতু মেষ রাশিতে রয়েছে, লগ্ন থেকে দ্বিতীয়া, তার উপরে বক্রী শনির দৃষ্টি। আমি সবসময় বলি, 1000 বার বলেছি, শনি ডিলে করে কিন্তু ডিনাই করে না। আর এই মুহূর্তে শনি মীন রাশিতে রয়েছে, সপ্তম স্থানের ওপরে অবশ্যই কিন্তু দৃষ্টি তার পড়ছে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই, বিয়ে হবে। কেন শনির ব্যাপারে আমি বারবার বলেছি, দেরি করে কিন্তু ডিনাই করে না। জয় মাতা দি। জয় মাতাজি, নমস্কার। হ্যাঁ, কে বলছো এবং কোথা থেকে বলছো বলো বাবু? আমি দুর্গাপুর থেকে বলছি। নাম কি? আমার বাবার সম্বন্ধে দেখাবো। বাবার নাম কি? কাজল মন্ডল। কাজলদার যদি জন্ম তারিখ বলেন। 31 ডিসেম্বর 1978। 31 ডিসেম্বর 1978। সময় যদি বলেন।
ওই রাত 12টা থেকে 12:30টার মধ্যে। জন্মস্থান কোথায়? অন্ডাল। সেটা কোন জেলা? ওই পশ্চিম বর্ধমান, আসানসোল, রানীগঞ্জ, দুর্গাপুর, বর্ধমান, অন্ডাল। কন্যা লগ্ন ধনু রাশি, কন্যা লগ্ন ধনু রাশি। হ্যাঁ প্রথমত মন যেন বলছে বাড়ি তোমাদের নিজেদেরই, তাই তো? হ্যাঁ। ইনি তো কোনো সরকারি চাকরির সঙ্গে যুক্ত নেই। আমি বললাম ইনি সরকারি চাকরির সঙ্গে যুক্ত নেই। না না, কোনো সরকারি কাজ তো করেন। হ্যাঁ, তাহলে ঠিকই বললাম আমি। শনি বক্রী আর রাহু। তোমার কি কোনো বোন দিদি নেই? না না, আমি একাই। আমি কি করে জানি সেটা? আমি কি জানি? না না, আমি বললাম তোমার কোনো বোন দিদি নেই, কথাটা বললাম। যাই হোক, বলো এবার কি প্রশ্ন আছে বাবাকে নিয়ে, বলো। ও বাবা টাকা পয়সা কিছু ঘোরা দিচ্ছে না, দিন রাত ঝগড়া ঝামেলা হচ্ছে। আগে তো এরকম করতো না। কোনো কি কালো জাদু চলছে কি ওর পর? না না না, কোনো কোনো ধরনের কালা জাদু চলছে না, আচ্ছা। আমি মানি না। আর কিন্তু এই মানুষটিকে চেঞ্জ আনানো খুবই মুশকিল। কারোর কথা শোনে না, নিজের মতো চলে, কারোর কথাকে কোনো গ্রাহ্য দেয় না, প্রচণ্ড জেদি এবং মেজাজি, তাই তো? দেখো ভাই, তোমাদের এই পারিবারিক অশান্তিটা আরো বছরখানিক চলতে পারে ভাই, এটা মাথায় রেখো। আচ্ছা। 1 বছর আরো লাগতে পারে। 1 বছরের পর, সামনে বছরে ইংরেজি 2026 জুন মাসের 2 তারিখের পর থেকে সমস্ত কিছু ঠিক হবে। তার আগে আমি বিশেষ কিছু দেখছি না ভালো। বাস্তুটা কি খারাপ আছে? বাস্তু নিয়ে কোনো গন্ডগোল নেই, যেটুকুনি গন্ডগোল এনাকে নিয়ে। হ্যাঁ, বাইরের কথা শোনা, ঘরের কিছু এক কথা শোনা না। কিন্তু আমি বললাম তো, যত সমস্যা এনাকে নিয়ে, যত অশান্তি এনাকে নিয়ে। হ্যাঁ। বাড়ির বাস্তু একদম ঠিক আছে, তুমি বাড়ি নিয়ে চিন্তা করবে না, ঠিক আছে? হ্যাঁ। লগ্নপতি বা লগ্নের ওপরে রাহু দৃষ্টি থাকলে তখন একটা ভাবা যায় ভাই, একটা কুদৃষ্টি, সে যা কিছুই বলুন, কিন্তু তেমন কিছু আমি দেখিনি বলে আমি মানি না। আবার বাড়ির বাস্তু, চতুর্থপতি একাদশে, একাদশপতি চতুর্থে, কি করে বলবো ভাই যে বাড়িকে নিয়ে কোনো সমস্যা আছে? কিন্তু ওনার মানুষের এই লগ্নপতিটা ডিস্টার্বড, যে কারণে আমি বললাম যা সমস্যা এর বাবাকে নিয়ে। এনার ব্যক্তিগত মাথাটা গেছে, মানে ওই যে বাস্তব থেকে সরে এসে উৎপাত সৃষ্টি, এক এক সময় এক এক মানুষের যা হয় আর কি। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতাতে সঞ্জয় দা, নিজস্ব চেম্বার, সবাই জানে। জয় মাতাদি। জয় মাতাজি। কে বলছো এবং কোথা থেকে বলছো? আমি রাজপুর থেকে বলছি। আমার জন্ম তারিখ হচ্ছে 31/12/2003। 2003।
হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট, সময় বলো। সময় রাত্রির 9:30 থেকে 10টার মধ্যে স্যার। বাবা মা ঠিক টাইমটা বলতে পারছে না। 9:30 থেকে 9:30 থেকে 10টার মধ্যে। ও আচ্ছা, 9:45 ধরি। জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা? রাজপুর, সোনারপুর, রাজপুর। তা সে তো দক্ষিণ 24 পরগনা, ঠিক আছে। তোমার নাম কি? প্রীতি মণ্ডল। প্রীতি। প্রীতি, তোমার সিংহ লগ্ন এবং মীন রাশি, সময়টা মোটেই ভালো যাচ্ছে না। মনের দিক দিয়ে তুমি খুব একটা যে ভালো আছো তা কিন্তু নয়। আছো কি? না স্যার, একদমই না। আমি তোমাকে কি বললাম, বয়স অল্প কিন্তু তোমার মনের দিক দিয়ে একদমই কিন্তু ভালো একদমই কিন্তু নেই। এবং 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 মঙ্গল, হয়তো লেখাপড়া কিছুটা কমপ্লিট করতে পেরেছো, তাই তো? হ্যাঁ, লেখাপড়া কিছুটা কমপ্লিট করতে পেরেছি, কিন্তু চাকরির দিক দিয়ে খুবই অসুবিধা, মানে কোনো হয়ে থাকছে না। সরকারি চাকরিরও কিন্তু চেষ্টা তোমাকে করা অবশ্যই উচিত। এবং কবে নাগাদ তুমি চাকরি পেতে পারো? 1 2 3 4 5 6 7 8 9 10, তুমি চাকরি পাবে 7ই জুলাইয়ের পর। জুলাই অগাস্টের মধ্যে তুমি চাকরি পেয়ে যাবে। স্যার আমি অলরেডি করছি, আমি চাই তাতে স্টে করতে, কিন্তু একটু যাতে ভালো সময় যায় আমার জন্য। ঠিক আছে, 7 তারিখের পর। আজকে 1 তারিখ, আজকে 31 তারিখ। জয়েন করেছি একটা জায়গায়। কোনো অসুবিধা নেই, তুমি 8 দিন টিকে থাকো। যদি 8 দিন টিকে থাকতে পারো তাহলে চলবে চাকরিটা। আচ্ছা, ধন্যবাদ। আর ফোন নেই, ছেড়ে দাও। ঘড়ির কাঁটা বলছে যেতে হবে, কিন্তু দেখা তো সঞ্জয়দার দেখা হতেই থাকে আর হতেই থাকে। छोटा सा माता जी का भजन करके आज का प्रोग्राम जो है वो खत्म होगा। ओ गो माँ, 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 ओ गो माँ। জয় মাতা। আপনার মঙ্গল চান